আপনারা দেখছেন টিভেন24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি সাইফুদ্দিন ফয়সাল। ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলেও তার বড় ধাক্কা এখন সামলাতে হচ্ছে পেন্টাগনকে। কয়েক মাসের সংঘাতে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার অস্ত্র ব্যবহার করায় আমেরিকার অস্ত্র ভাণ্ডারে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে অস্ত্র উৎপাদন দ্রুত বাড়াতে প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর উপর চাপ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে যুদ্ধের ব্যয় মেটাতে কংগ্রেসের কাছে অতিরিক্ত $70 মিলিয়ন তহবিল চেয়েছে হোয়াইট হাউস। তবে এই অর্থ অনুমোদন নিয়ে কংগ্রেসের রাজনৈতিক বিরোধিতা ক্রমেই তীব্র হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস এ বিষয়ে প্রতিবেদন করেছে। বুধবার হোয়াইট হাউসে দেশের শীর্ষ প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকের মূল লক্ষ্য ছিল দ্রুত অস্ত্র উৎপাদন বাড়ানো এবং দীর্ঘমেয়াদী সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা। প্রতিরক্ষা কোম্পানিগুলো জানায়, নতুন উৎপাদন লাইন চালু, কারখানা সম্প্রসারণ এবং সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করতে সরকারের দীর্ঘমেয়াদী অর্থায়ন প্রয়োজন। জবাবে ট্রাম্প আশ্বাস দেন, প্রশাসন প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করতে কাজ করছে। তবে সবচেয়ে বড় বাধা কংগ্রেস। ইরান যুদ্ধের ব্যয় মেটাতে ট্রাম্প প্রশাসনের চাওয়া অতিরিক্ত $70 বিলিয়ন তহবিল অনুমোদনের জন্য সেনেটে 2 দলের সমর্থন প্রয়োজন। কিন্তু ডেমোক্রেট আইন প্রণেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যুদ্ধে তারা বিরোধিতা করেছেন, সে যুদ্ধের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ তারা সমর্থন দেবেন না। ফলে প্রশাসনের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ সহজ হবে না। ওয়াশিংটনের ডেমোক্রেটিক সেনেটর প্যাটি মারি অভিযোগ করেন, প্রশাসন এখন পর্যন্ত ইরান যুদ্ধে জড়ানোর যৌক্তিকতা, কৌশল কিংবা প্রকৃত ব্যয় সম্পর্কে কংগ্রেসকে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। তার ভাষায়, স্বাস্থ্যসেবা, আবাসন ও শিশু পরিচর্যায় অর্থ সংকটের কথা বলা হলেও যুদ্ধের জন্য সীমাহীন অর্থ ব্যয়ের চেষ্টা করা হচ্ছে। যদিও পেন্টাগনের কর্মকর্তারা দাবি করছেন, বর্তমানে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করার মতো পর্যাপ্ত অস্ত্র তাদের হাতে রয়েছে। তবে তাদের আসল উদ্বেগ ভবিষ্যতের সম্ভাব্য বড় সংঘাত, বিশেষ করে চায়নার সঙ্গে কোনো যুদ্ধের পরিস্থিতি। সামরিক বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধে যে পরিমাণ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা আমেরিকার দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা প্রস্তুতিকে দুর্বল করে দিতে পারে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সতর্ক করে বলেছে, অস্ত্রের মজুদ কমে যাওয়ায় পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে একটি ঝুঁকিপূর্ণ সময় তৈরি হয়েছে। প্রতিরক্ষা দপ্তরের অভ্যন্তরীণ হিসেব অনুযায়ী ইরান যুদ্ধে আমেরিকা প্রায় 1100টি দূরপাল্লার স্টেলথ ক্রুজ ক্ষেপণাস্ত্র, 1000-এর বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, 1200-টির বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এবং 1000-এর বেশি প্রিসিশন স্ট্রাইক ও ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব অস্ত্রের অনেকগুলি মূলত চায়নার সঙ্গে সম্ভাব্য সংঘাতের জন্য সংরক্ষিত ছিল। যুদ্ধ শেষে সেই মজুদ এখন উদ্বেগজনকভাবে কমে গেছে। এই সংকট কাটাতে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর উপর চাপ বাড়িয়েছে পেন্টাগন। ডেপুটি ডিফেন্স সেক্রেটারি স্টিভ ফেইনবার্গ বৈঠকে কোম্পানিগুলোকে উৎপাদনের গতি আরও বাড়ানোর আহ্বান জানান। যদিও বৈঠকটি উত্তপ্ত ছিল না, তবু পেন্টাগনের বার্তা ছিল স্পষ্ট, বর্তমান গতিতে উৎপাদন চললে ভবিষ্যতের নিরাপত্তা চাহিদা পূরণ করা সম্ভব হবে না। তবে বাস্তবে উৎপাদন বাড়ানো এত সহজ নয়। আধুনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে প্রয়োজন হয় জটিল প্রযুক্তি, বিশেষায়িত ধাতব যন্ত্রাংশ, উন্নয়ন, ইলেকট্রনিক্স এবং দীর্ঘ সরবরাহ শৃঙ্খল। রেথিয়ন ইতিমধ্যে টমাহক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিলেও নতুন সরবরাহকারী খুঁজে বের করা, উৎপাদন লাইন সম্প্রসারণ এবং একাধিক নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করতে কয়েক বছর সময় লাগতে পারে। এ কারণে ঘোষণার তুলনায় বাস্তব উৎপাদন বাড়ার গতি অনেক ধীর। এই সমস্যা সমাধানে নতুন শিল্প অংশীদারিত্ব গড়ে তোলা হচ্ছে। লকহিড মার্টিন এবং জেনারেল মোটরসের সহযোগী প্রতিষ্ঠান GM ডিফেন্স যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম উৎপাদনের নতুন মডেল নিয়ে কাজ শুরু করেছে। একই সঙ্গে 3D প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে দ্রুত যন্ত্রাংশ তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। লক্ষ্য হচ্ছে বেসামরিক উৎপাদন শিল্পের দক্ষতা কাজে লাগিয়ে সামরিক উৎপাদনের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা। এদিকে সেনেট আর্মড সার্ভিসেস কমিটি একটি নতুন প্রস্তাব অনুমোদন করেছে, যেখানে বলা হয়েছে প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠানগুলো পেন্টাগনের অনুমতি ছাড়া শেয়ার পুনঃক্রয় বা শেয়ার হোল্ডারের লভ্যাংশ দিতে পারবে না, বরং নতুন কারখানা, যন্ত্রপাতি এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে বিনিয়োগকে অগ্রাধিকার দিতে হবে।
দীর্ঘদিন ধরেই পেন্টাগনের অভিযোগ, অনেক কোম্পানি উৎপাদন বাড়ানোর পরিবর্তে শেয়ার হোল্ডারদের মুনাফা বাড়াতে বেশি গুরুত্ব দিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন বাস্তবতায় নিয়ে যায়নি, বরং আমেরিকার সামরিক শিল্প ভিত্তির সীমাবদ্ধতাও স্পষ্ট করে দিয়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে একাধিক সংঘাতের ঝুঁকি বাড়তে থাকায় শুধু অতিরিক্ত অর্থ বরাদ্দ নয়, বরং পুরো অস্ত্র উৎপাদন ব্যবস্থা আধুনিকীকরণ এবং সরবরাহ শৃঙ্খল পুনর্গঠন এখন পেন্টাগনের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।